Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to our Homeo Aid. Homeo Aid চ্যানেলের পক্ষে আমি ডাক্তার AFM মানিক আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা মূল আলোচনা, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। সেটা হচ্ছে পুরুষদের বন্ধ্যাত্বের প্রধান কারণ। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি, সেটা হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বের প্রধান লক্ষণগুলো। আমাদের দেশে প্রচলিত রয়েছে যে শুধুমাত্র মহিলাদেরই বন্ধ্যাত্ব হয় এবং মহিলাদেরই বন্ধ্যাত্বর অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু আমরা সেটা জানি না যে পুরুষদেরও বন্ধ্যাত্বের অনেকগুলো কারণ থাকতে পারে। বন্ধ্যাত্বে ভুগছে এমন পুরুষও কিছু লক্ষণ দেখতে পারবেন, যেমন হরমোনজনিত সমস্যা, চুলের বৃদ্ধি পরিবর্তন, পাশাপাশি যৌন ফাংশনের সমস্যা। আমাদের দেশের পুরুষদের যৌন ফাংশনের সমস্যা অনেক বেশি রয়েছে, কারণ আমরা নেটের উপর অনেক বেশি আসক্ত হওয়ার কারণে আমরা যেগুলো আমাদের বডিতে ক্ষতিকর এরকম জিনিসগুলো আমরা বারবার দেখে আমাদের যৌনকে নষ্ট করে ফেলছি, এবং আমাদের আশেপাশের পরিবেশগুলো অনেক বেশি খারাপ হওয়ার কারণে আমাদের আশেপাশের মানুষের দৃষ্টিভঙ্গি এবং চালচলন ভালো না হওয়ার কারণে আমরা বারবার হস্তমিথন বা বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হচ্ছি, যার কারণে আমাদের পুরুষত্ব বন্ধ্যাত্ব তৈরি হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে নিজের যৌন চাহিদা মেটাচ্ছি, কিন্তু আমাদের পুরুষের কারণে যে বন্ধ্যাত্ব হতে পারে সেটা আমরা আমাদের সমাজে প্রচলিত নয়, যার কারণে আমরা সবসময় মহিলাদেরকে দোষারোপ করি। মূল আলোচনার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা এখন পুরুষের বন্ধ্যাত্বের প্রধান লক্ষণগুলো নিচে আলোচনা করব। পুরুষ বন্ধ্যাত্বের প্রধান লক্ষণগুলো হচ্ছে শুক্রাণুর সংখ্যা কম হওয়া, শুক্রাণু অন্য কোনো সমস্যা থাকা, টেস্টিকুলার বা প্রোস্টেট ইতিহাস থাকা, আপনার পরিবারে বা অন্যান্য সদস্যের বন্ধ্যাত্ব আছে এরকম হিস্ট্রি থাকা, এবং ক্যান্সার তৈরি হয়েছে এরকম ইতিহাস থাকা, এবং আপনার অন্ডকোষ ছোট বা ফুলে গেছে এরকম সমস্যা থাকা। এছাড়াও আপনারা যদি যৌন সমস্যায় ভোগেন সেই কারণেও আপনার বন্ধ্যাত্ব হতে পারে। আমাদের দেশে পুরুষদের বন্ধ্যাত্ব হলেও সেটা সামাজিকভাবে প্রচলিত নয় এবং তাদেরকে বলা হয় না, কিন্তু যারা বন্ধ্যাত্ব হয় তাদেরকে প্রচলিত একটি নিয়মে তাদেরকে আটখুরা বলা হয়, যাতে তারা অনেক বেশি কষ্ট পেয়ে থাকে, সমাজে অবহেলিত হয়ে থাকে। সো বন্ধুরা, যদি আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে চান, অবশ্যই আপনারা একজন হোমিওপ্যাথিক রেজিস্ট্রার, একজন ভালো ডাক্তার, যার বৈশিষ্ট্য হবে সে পরিপূর্ণ কেস হিস্ট্রি নেবে, একক মেডিসিন দিবে এবং আপনার পরিপূর্ণ কষ্টগুলো শুনবে, এবং আপনাকে খাবারের নিয়মগুলো, পথ্যগুলো এবং চলার নিয়মগুলো, আপনার কোন কোন জায়গায় ভুল হয়েছে এই জিনিসগুলো যখন আপনাকে বুঝিয়ে দিবে, তখনই আপনি বুঝবেন যে উনি একজন ভালো ডাক্তার। হোমিও রেজিস্টারকৃত সিনিয়র অভিজ্ঞ একক মেডিসিন ব্যবহার করে এরকম ডাক্তারের পরামর্শ নিলে অবশ্যই আপনি পুরুষ বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের মধ্যে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।